তো দাদারা নমস্কার। শোনাছি একটা ইম্পর্টেন্ট সমাচার, তাইলে সমাচারটা করা যাক প্রচার। আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? তো একটা নয় 10-10টা শোনাছি ইম্পর্টেন্ট সমাচার। তো সেই বলছে প্রথমে একের চন্দ্র, আর আজকের দিনে জন্মগ্রহণ করেছিল স্বামী বিবেকানন্দ। তো তোমরা কেউ লাগে না দ্বন্দ্ব, কারণ হইলে আমার নাই পছন্দ, ঠিক আছে? আজকের দিনে জন্মগ্রহণ করেছিল স্বামী বিবেকানন্দ। তো ওইটা হইলো একের চন্দ্র, আর দুয়ে পক্ষ, আর জীবনে তাড়াতাড়ি তৈরি করো নিজের একটা লক্ষ্য। তিনের নেত্র, আর বর্তমানে আমি পুরুলিয়া ডায়েটের ছাত্র, মানে ডায়েট পুরুলিয়ার ছাত্র, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন ট্রেনিংয়ের ছাত্র। চারে বেদ, আর এখন দেখুন এমন এই যে ফাস্টফুড খাবার, মানে তেল ছাঁকা খাবার মানুষ দুমে খাচ্ছে, যে কারণে শরীরে বাড়ছে মেদ। ওইটা হইলো চারে বেদ। আর পাঁচে পঞ্চবান, সেই মেবান, সাইবান, কাদের খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, মিষ্টি বান, কোড়ামিটা বান, জোরদাবান, আমাদের সিন্দ্রির পূব দিকে চৌকান, আর হাতের কুলার মতন কান, বকমেটান ঝিলে মানুষের স্বর্ণ ধান। আমি দাদা মিডিল ক্লাস কুড়ুম ফ্যামিলি সন্তান, বজায় রেখে নিজের মান সম্মান, তারপরে টুকটাক বাড়াই পেয়ে চান। আমে পান তেঁতুলি টান, ভারত ইন্ডিয়া হিন্দুস্তান, সরকার দিচ্ছে কৃষক বন্ধু পিএম কিষান, তবানো টেকে থাকছে আমাদের মতন কৃষক ভাইদের যান। মানে কিছুটা হলো তাদের জিন্দগি জিনে হয়ে উঠছে আসান, যার ফলে চাষ করতে পারছি আউস এমন বড় ধান। নাচ গান এই নিয়ে এই অনুষ্ঠান, ভারত পাঠান দিলেও 3 নম্বর চন্দ্রযান, ঠিক আছে? ওইটা পাঁচে পঞ্চবান, 6 ঋতু। আর তোমাদেরকে তো বলে দিয়েছি যে গুটকা খা বন্ধুদেরকে যে তোমরা এখানে সেখানে ফেলো না থুতু, তাহলে তোমরা যখন করতে যাবে মুতু, ওইখানে ফেলবে থুতু। ওইটা হইলো 6 ঋতু। আর সাথে সমুদ্র, সেই একটা কথা আছে যে বিশ্বে যা কিছু নতুন সৃষ্টি সবই চিরকল্যাণ কর, অর্ধেক তার করি আছে নারী, অর্ধেক তার নর। তো ইয়ার পর আরেকটা শোনাচ্ছি তাজা খবর। তখনকার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে যার ঘর, যাকে আমরা মনে রাখিয়েছি রাখবো চিরতর, যার জন্ম হয়েছিল 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। তো সে আর কেউ হলো আমাদের সবারই সুপরিচিত জ্ঞানের সাগর, তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ওইটা হইলো সাথে সমুদ্র। আর আমার হচ্ছে ঢাকা কিন্তু ব্র্যাকেটের চাকলতা নামকুলি বড়তলটার ওইখানে ঘর, ঠিক আছে? দিনটা ছিল 26শে সেপ্টেম্বর, বেলা ডুবি বান্দিকে যাতে ছিলি আমি আর ডিসারা দিবা কর। তো আমাদের গাঁটার আর কি পেছনটায় আছে একটা ছোটো জড়, ওইখানে আছে বড় বড় কালো কালো পথর, মানে পাথর। তো একটা মাতাল আর কি টুকু টানিয়েছিল, তো গাড়ি চালাই নিয়ে আসতেছিল হড়বড় আসছে জোরের কালো পাথরটাই দিয়ে দিল বড় জড়, দিয়ে বাদে উল্টে গেল। তাইলে আমাদেরকে দেখার পর বলছে চাঁড়ে ধর। তখন আমরাও যাচ্ছি হড়বড় যাই, বাদে উঠালি বলে হ্যাঁ খুঁড়া তোমার কোথায় বড় ঘর। তো দেখছি কিছু বলতে পারছে না, কাঁপছে থর। তাইলে আমাকে রিবুই বলছে তুই এক কাম কর, আমার একটা দাদা আছে ওর নাম ভাস্কর, তাইলে বলছে ওকে ফোন কর। তাইলে বলে দে ওর নম্বর। তাইলে নম্বর নিয়ে ফোন করলে বলছে তোরা এক কাম কর, আমি একটুকু বাদে যাচ্ছি, নিয়ে যা আমার ঘর। তো আমি মানিয়ে নিলি দাদা, সবাইকে একদিন যাতে অবাক পরের পর। যেমন আর কি গেছে বীরসিংহ গ্রামের সন্তান বিদ্যাসাগর, আরও গেছে ভারতের কোকিল লতা মঙ্গেশকর। তো যাতে কেউ এইভাবে অকালে প্রাণ না হারায়, এই জন্য আমাদেরকেই মানে কোনায় পৌঁছাতে হবে খবর। ওইটা হইলো সাথে সমুদ্র। আর 8 বসু, আমাদের কাশীপুর রাজবাড়ির মেয়ে ছিল টুসু। আর গোটা বিশ্বের বিজ্ঞানে বুঝতে পারে না যে একটা গাছের মধ্যে প্রাণ থাকতে পারে, বুঝেছে আমাদের প্রথম বাংলার বিজ্ঞানে আচার্য জগৎচন্দ্র বসু। ওইটা হইলো 28 বসু। আর নয়া নবগ্রহ এখনও একটা বাকি আছে, রুকো যারা সবর করো। 10 দিক, আজকাল মানুষ এদিক সেদিক ফেলছে গাছে প্লাস্টিক। এইলা কি দাদা ঠিক? কমেন্ট করে বলে দাও। নমস্কার।